এবার আমরা ইন্টিগ্রেশনের যে বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব তাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা মানে কি, আমরা ফর্মুলার সময় তোমাদের কাছে প্রমিস করেছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স আর কট এক্স কি করে তার অ্যান্সার পাচ্ছে, এটা আমরা এই সময় আলোচনা করব। তো ধরো আমরা প্রথমে নিলাম ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স, এটা থেকে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তো এখানে cos x কে কিছু অ্যাজিউম করে নেওয়া যায়। তো অ্যাজিউম করে আমরা পাই যে cos x ইকুয়াল টু কি, তাহলে এটিকে আলাদা করে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, মাইনাস সাইন এক্স ইকুয়াল টু ডিটি ডিএক্স। তো সেখান থেকে আমরা পাই মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। তো দেখো এখানে নিউমারেটরে কি আছে, সাইন এক্স ডিএক্স। তো সেখান থেকে আমরা এটাকে মডিফাই করব, মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। তো 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, এটা হচ্ছে লগ এক্স। তো অ্যান্সার কি হচ্ছে মাইনাস অফ লগ মড টি প্লাস সি। টি এর ভ্যালু বসালে আমরা এখানে পাই মাইনাস অফ লগ মড কস এক্স প্লাস সি। এবার ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স কি হবে, সেম ভাবে যদি আমরা ভাঙি আমরা পাবো ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো এখানেও সাইনকে কিছু অ্যাজিউম করলে আমরা পাই যে সাইন এক্স ইকুয়াল টু টি, তো কস এক্স ইকুয়াল টু টি। এটা থেকে আমরা পাই কি, আমরা পাই ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। সিমিলারলি এটা হচ্ছে লগ অফ মড সাইন এক্স প্লাস সি। তো বাই পার্টস এর কিছু আরো উদাহরণ দেখা যায়। ধরো তোমাদের এখানে আছে ইন্টিগ্রেশন, চলো ইন্টিগ্রেশনের বাই পার্টস এর আরো কিছু উদাহরণ দেখা যায়। ধরো তোমাদের এই ইন্টিগ্রেশনটি আছে, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। ধরো তোমাদের এই উদাহরণটি আছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এর সলিউশন কি হবে, ধরো আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কিউ। তো ডি কিউ ডিএক্স কি হবে, এটা হচ্ছে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা এটাকে কিভাবে মডিফাই করতে পারি, এক্ষেত্রে মডিফাই হলে এটা হবে কিউ স্কোয়ার ডি কিউ, কারণ ডি কিউ ইকুয়াল টু ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এর সলিউশন কি পাই, সলিউশন এক্স, এর সলিউশন এক্স স্কোয়ারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে আমরা কি পাই, আমরা পাই কিউ টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস সি। কিউ এর ভ্যালু বসালে আমরা পাই সাইন ইনভার্স এক্স হোল কিউব বাই 3 প্লাস সি। ধরো তোমাদের এই প্রবলেম আছে ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স অফ 2x বাই রুট আন্ডার 1 মাইনাস 4x স্কোয়ার ডিএক্স। এর সলিউশন কি হবে, এটাকে আমাদের ডবল বাই পার্টস করতে হবে। ধরো প্রথমটা আমরা ধরে নিলাম যে 2x ইকুয়াল টু p। তো এখান থেকে আমরা পাই dx ইকুয়াল টু 2x dp। আর এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো dp dx ইকুয়াল টু 2, और dp ইকুয়াল টু 2 dx, অথবা dx ইকুয়াল টু dp বাই 2। আবার সেম ভাবে ধরো আমরা এটা অ্যাজিউম করলাম যে cos ইনভার্স p ইকুয়াল টু w। তো dw ইকুয়াল টু কত পাচ্ছি, dw dp ইকুয়াল টু আমরা পাচ্ছি dw dp ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট আন্ডার 1 মাইনাস পি স্কোয়ার। তো এই হিসেবে এখানে যদি আমরা বসাই আমরা কি পাবো, আমরা জানি পি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4x স্কোয়ার। এটা এইভাবে রিপ্রেজেন্ট হবে হাফ ইন্টু ডাব্লিউ।
এটা থেকে ইন্টিগ্রেট করলে আমরা পাই ডাব্লিউ স্কোয়ার বাই 2 ইন্টু হাফ প্লাস ডাব্লিউর ভ্যালু বসালে আমরা পাবো কি cos ইনভার্স অফ 2x হোল স্কোয়ার বাই 4 প্লাস সি। চলো আরো কটা এক্সাম্পল দেখা যাক। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স cos x dx, সেক্ষেত্রে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড let sin x equal to t, so bt dx equal to cos x অথবা bt equal to cos x dx। এটা থেকে আমরা পাই ইন্টিগ্রেশন অফ t cube dt or our answer t to the power 4 by 4 plus 6। এখানে t এর ভ্যালু বসালে আমরা কি পাবো sin to the power 4 x by 4 plus c।